বন্দি জানে আমার এলাম মাইকে উঠে যায়, আশপড়শি সবাই আসে মিলিয়া মিশিয়ায়। রঙের বিছনা রঙের বারো এ দুনিয়া রেখা সবাই আমরা যাব চলে কবরেতে চলে, ঠিক না বিটি? এই জন্য কবরে যাওয়ার আগে আগে কবরের সামানগুলা তৈরি করেন, পরকালের সামান তৈরি করেন। সেই করে আমার মা নাই, সেই করে আমার বাবা নাই, একা একা আমার ঘুমাই থাকতে হবে অন্ধকার কবরে। আমাকে 3 বান দিব, আমার পায়ে আমার বান দিবে, বুকে আমার বান দিবে, মাথায় আমার বান দিবে। 3 বান্ধের আসামি বানাইয়া জলাবের জন্য অবাক লাগাইয়া আমার কবর রেখে দিব। যেই কবর আমার সাথে কেউ থাকবে না, একমাত্র থাকবে তালাওয়াতুল কুরআন। আমার সাথে আর কেউ নাই, একমাত্র থাকবে আমার সাথে তাহাজ্জুদ নামাজ, একমাত্র থাকবে আবিল নামাজ, একমাত্র থাকবে হুজুরের সাথে আমার ভালোবাসা, আর কিছু থাকবে না। সবাই আমারে ইতিমওয়ালা কবর দিয়ে আসবে। আমার ছেলে আমার কাছে নাই, আমার মেয়ে আমার কাছে নাই, আমার বিবিও আমার কাছে নাই। সবাই বলবো তাড়াতাড়ি লইয়া যাও, ঠিক না বিটি? তাড়াতাড়ি লয়ে যাও, এই বাড়ি তাড়াতাড়ি নাইকো না, ই দলানে কেমনে তার ইয়া করুম, তাড়াতাড়ি লয়ে যাও। এই জন্য মাটির ঘর মাটির বেড়া শোইবে কবরে। আল্লাহ নবী বলেন আমার মুআজ ইবনে জাবালের জানাজার মাঠে এতগুলা ফেরেশতারা নাজিল হয়েছে, ওদের কসম করে বলি ওই ফেরেশতাদেরকে জীবনে আর জমিনও আমি দেখি নাই। আল্লাহ নবী বলেন আমার মুআজ ইবনে জাবাল তার দিলটা ছিল ইসলামের সাথে, ঠিক না ঠিক? মুআজ ইবনে জাবাল বলতো আল্লাহ নবীর যেই মত আমারও সেই মত, ঠিক না ঠিক? মুআজ ইবনে জাবাল বলতো ওগো নবীজি, এই জন্য আল্লাহ নবী মুআজ ইবনে জাবালকে বেশি আদর করতেন, মহব্বত করতেন। এই জন্য সাহাবীরা দিনের জন্য সব কিছু বিলীন করে দিতে রাজি, কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে ছাড়তে রাজি নাই। আর আমরা আর এক কথা বইকো এক কথা, আমরা রবিউল আউয়ালের নবী আপনার গুণগান গাই, রবিউল আউয়াল চলে গেলে নবী আপনাকে ভুলে যায়, ঠিক না বিটি? 12 রবিউল আউয়ালের নবী আপনার গুণগান গাই, রবিউল আউয়াল চলে গেলে নবী আপনাকে ভুলে যাই। মিছা কথা আছে কি নাই? আবার দেখা যায় লাল ইশাং লাগায় গান বাধ্য করে, ঠিক না ঠিক? আসেনি এমন? লাল ইশাং লাগালে ফিরইতো আপনার বারে ডেহার তো ফিরইতো। এখন বোঝানোর জন্য আমি বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে জগতের মানুষরা তুমি আমার বন্ধুর তরিকা মান্য চলল, ঠিক না বেটি? বন্ধুর তরিকা মেনে যদি তুমি চলতে পারো রে, দুনিয়াতে তুমি ইজ্জত পাবা, পরকালে ইজ্জত পাবা। আর বন্ধুর তরিকা না মান্য চল কিরামান কাতিবিন, যা কিছু করতেছ লেখতেছে হাত কার ফেরেশতা, ঠিক না ঠিক? ইয়ালামুনা মা তাফআলুন, আর লিখতেছে কোন জায়গাতে কিচা করছো, আমি হুজুর কোন জায়গাতে বাটপারি করছি, সিটারি করছি, আপনারা দাঁড়িয়ে রেখিয়া কোন জায়গাতে বাটপারি করছেন,
নখে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, জবানকে তালা মারবে, চোখের ফাঁকে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, পাও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। মূল কথা, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। ঠিক না বিজি? আমার কথা না। সুম্মা লা তুসআলুনা ইয়াউমাইযিন আনির রাহিম। আছে কি নাই? শখ দ্বারা তুমি কি করলা? শখ দ্বারা তুমি দিকে কি করলা? এই আল্লাহর দোয়া নিয়ামত তুমি সৎ কোন কাজে ব্যয় করলা? এরে বান্দা, তুই নাফরমানি তুই করিস না। আমি আল্লাহ তোর ডুলের মধ্যে আমি বাদ দোয়াই, আমি আল্লাহ যে তোর ঘরও বাদ দোয়াইতেছি, কিন্তু একটা গুছির মাধ্যমে 70 জন ফেরেশতা মেহনত করতেছে। কজন ফেরেশতা? 70 জন। এ বান্দা, এরপরে তোর আমি সুস্বাদু দুধ দিলাম, এই যে দুধ খাস, এরে বান্দা তুই জানোস তুই এই গাভীর দুধ খাওয়ানোর পিছে আমি আল্লাহ 16 জন ফেরেশতা লাগাইছি। ওরে যত মজা লাগে, গান যত গা তত বেমজা লাগে। আরো জোরে, ঠিক না বিটি? সব বলার সময় এখন নাই, কারণ কোরআন যত ভরবে তত মজা লাগবে। এটার মধ্যে আকর্ষণ আছে, এই কোরআনের মাধ্যমে এত অ্যাকশন আছে। এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের গোটা জিন্দেগিকে পরিবর্তন করে দেয়। ঠিক না বিটি? এখন আসুন, আমি আপনাদের সামনে একটি পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতির মাধ্যমে কিছু ওয়াজ করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আল্লাহ, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ মরে গেলে সব কিছু পচে যায়, কিন্তু তার নাভি পচে না। ঠিক না বিটি? মানুষ মরে গেলে সব পচে যায়, নাভি পচে নাই। কারণ কি? নাভি কেন পচে নাই? দেখেন, আমি আপনাদেরকে বুঝাই। নাভিটা শুধু একটা সাপে গায়ে হজম হইতো না। ঠিক না বিটি? হিয়া লাইলে ওজম হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নাভি আমি আল্লাহ নিজে বানাইছি। ঠিক না বেটি? এখন প্রশ্ন জাগে, আপনাকে যেই জায়গাতে দাফন করা হবে আপনি বুঝতে হবে ওই জায়গার মাটি দিয়ে আল্লাহ আমারে বানাইছে। এখন এর দলিল নেই। আবু বকর সিদ্দিক, হযরত ওমর, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন একটি রওজার ভিতরে ঘুমায় আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আবু বকর, ওমর একই এক জায়গাতে ঘুমায় আছে। হযরত আবু বকর বলেন, ওমর, আমি যদি বিদায় হয়ে যাই, আমি বিদায় হওয়ার পরে নবীজির রওজা পাশে দাঁড়াইয়া আমি আবু বকর সালামটা দিবা। সালামটা দিয়ে কথা জানাই দিবে, ওগো নবীজি, আপনার আবু বকর আপনার সাথে ঘুমাইতে চাই। ওগো নবীজি, আপনার আবু বকর আপনার সাথে ঘুমাইতে চাই, আপনি অনুমতি দিবেন? আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবীজির রওজার দিকে তাকায় দেখি রওজাটা বাঙ্গিরির মতো বাঁক হয়ে গেছে।
আমার আবু বকরের ঘুম পাতায় দেয়। যেই রওজা শরীফ আবু বকরও ঘুমাইলেন, ওমরও ঘুমাইলেন, বিশ্ব নবী ঘুমাইলেন। এই রওজাটা ছিলেন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকার বাড়ি। সুবহানাল্লাহ, জোরে কন্যা। অথচ আয়েশা সিদ্দিকার বাড়ি হওয়া সত্ত্বে আয়েশা কেন এখনো জায়গা পাইলেন না? ইরাদা এই কথা বুঝালেন, তিনজনকে এক জায়গাতে ঘুম পাতালেন, ইরাদা বুঝালেন এই তিনজনকে এক জায়গার মাটি দিয়ে আল্লাহ বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনজনকে এক জায়গার মাটি দিয়ে আল্লাহ বানাইলেন। এজন্য আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তিনজনরে এক জায়গার মাটি দিয়ে বানাইছি। এই তিনজনের মাটি নাবি আমি আল্লাহ এক জায়গার মাটির থেকে বানাইছি। এই জন্য তিনজনরে এক জায়গার মাটির মধ্যে আমি আল্লাহ দাফন করছি। এখন আসুন, আবু বকর সিদ্দিক যখন বিদায় হয়ে যাবেন, আবু বকর সিদ্দিক বলে, ও আয়েশা, আমি যদি বিদায় হয়ে যাই আমাকে দুইটা পুরান কাফনের কাপড় দিবা আর একটা নতুন কাফনের কাপড় দিবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, হে আমার আব্বা, আমার কি নতুন কাফনের কাপড় কিনে তোর কি ক্ষমতা নাই? এমনি আবু বকর বলে, ও আয়েশা, আমি যদি নতুন কাফনের কাপড় লয়ে যাই, আমি তো খলিফাতুল মুসলিমিন ছিলাম, আর আমার রাজত্বের ভিতরে একটা লোক যদি পুরান কাপড় লয়ে যায়, কিয়ামতের মাঠে আমি আবু বকর কি জবাব দেব? এই জন্য আমি বলেছি, আমারে পুরান কাপড় দিও, আমার নতুন ডানা দেওয়ান, কারণ পুরান কাপড় নিয়ে আমি কবরে যাব। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, না না, নতুন কাপড় দিব। আল্লাহু আকবার। ওসিয়ত অনুযায়ী পুরাতন কাপড় এবং নতুন একটা ওসিয়ত অনুযায়ী কবরের ভিতরে রেখে দিবেন। এমনি আকাশ থেকে বললেন, ওয়াবশিরু বিল জান্নাতুল্লাতি কুনতুম তুআদুন। ওয়াবশিরু, আবু বকর জন্য সুসংবাদ, আমার তৈরি জান্নাত রিজার্ভ করে রেখে দিয়েছি। এত আসতে সুবহানাল্লাহ। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। এবং কি করবে? এই যে জান্নাতের ভিতরে থাকবে, কখনো জান্নাত থেকে আর বের হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা ছিল প্রকৃত আশিক রাসূল। আবু বকর সিদ্দিক দ্বীনের জন্য অনেক কষ্ট করলেন, মেহনত করলেন। সুবহানাল্লাহ বলেন। আমরা তো খাই আর ঘুমাই, ঠিক না বিটি? আমরা হাইলে আর ঘুমাই লইছে, নামাজ না পড়লেই চলছে। একবার তালবী রহমাতুল্লাহ কাছে কে হুজুর কি ধরে দোয়া করেন যে কিলিকার হুতো না, হুতো না, বিয়া করছি তুমি? বললাম বিয়া করছি না তো। বিয়া না করে ফুতের আশা করলে ফুত হবে না। ইমান আমল ঠিক না করে জান্নাতের আশা করলে জান্নাত পাওয়া যায় না, ঠিক না বেটি? সাহার ভেঙ্গে দুস্থ হচ্ছে, সাফে কো বেঙ্গে কো সাফ রে, তুই যে বাউলাই আমার কাছে আয়, এটা ভাল লাগে না, তুই শুধু আটি, নাহলে তোর দাঁত হকলটা ভালাই তুমি। হ্যাঁ, বেয়া বেঙ্গে কো সাফের তো বড় সাহস। সাফে যখন ফুত করে উঠছে, বেঙ্গে কো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কইয়া ভাল লাগা হুইলো হচ্ছে।
আরিয়ান আসিনি হেদায়তুল্লাহ শাহ গুরু রাহাল কিরে ফুট করে কি তুটল রে এমনই দেখে ফানুক শাহ হেরাতের লাঠি দিয়ে ইচ্ছা মতের কেডি সাইজ করছে কি সাইজ করছে কেডি সাইজ কইরা সুনটার বাজারে ফুলাবান হুমডা না ফুলাবানকে এক কাম করি ফেরটা উল্টে দিয়াই নিয়ে গাড়ি বেটে নিব গাড়ি কিতা করব অহন নিয়ে দিয়াইছে আর গাড়ি তার মানুষ বানাইতেছে আসর নামাজে বড় ব্যাঙ্গে ক বাইসাব রেখে দীক্ষায় গিয়া দে বাইসাবে সুদ হইতে রয়েছে ভাই যা তোরা তো কইলাম তুই সুদ হয়েছে গিয়া তুই আগে কেন সুদ হইলে না আগে শুধু তুই সুদ হইতে আজকে তো লাঠির বাড়ি খাইতে না ঠিক না বিটি আজ আলেম ওলামারা কথা বলে আলেমদের কথা আমাদের শুনতে মজা লাগে না তাদের কথা আমাদের বুঝতে ভালো লাগে না কিন্তু একদিন বুঝে আসবে কিয়ামতের মাঠে হাটকাল ফেরেশতা যখন আমাকে আপনাকে পিটাইতে আরম্ভ করবে আরে আরে বুঝে আসবে ওই দিনের বুঝে আসা আর কোনো কাজে আসবে না ওই দিনের বুঝে আসার আর কোনো কাজে আসবে ওই দিন যদি কই না আমি ভালোই যাবো গা আল্লাহ নিজে বলেন ও কালু লাউ কুল্লা নাসমাউ আও নাকিলু মা কুল্লা ফি আসহাবিস সাঈর বলবো আল্লাহ আলেমরা কইছেন শুনছি না বুঝছি না নিজে নিজে আফসোস করব তখন আফসোস করলে আর কোনো কাম হইতো আরো জোর কাম হইতো কাম দেখেন আল্লাহ যারা হেদায়েত করে কোরআন হাদিসের কিচ্ছা যত সত্য তত আর দুনিয়ার কিচ্ছা যত বাটফারি তত ঠিক না বেটি দেখেন একটা ছোট্ট একটা ওকে বলবো অসুবিধা হইতেছে এক আল্লাহর ওলি রোজা রাখছে রোজা রাখে হঠাৎ করে রোজা যে রাখতেছে ঘটনাক্রমে ঘরে ইফতার করার কোনো আইটেম নাই ইফতার করার কোনো আইটেম নাই ওই আল্লাহর ওলি নিজেও ইফতারি করবে কিছু নাই বাচ্চাও ইফতারি করবে কিছু নাই বিবি রেজে দিয়ে ইফতারি করাবে কিছু নাই ওই আল্লাহর ওলি ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহর প্রতি ভরসা করলেন কার প্রতি আল্লাহ আর গাইতে বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন রিজিক দেনওয়ালার মালিককে আরো জোরে এখন ইফতার করব ওই আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে ছেড়ে কানলে কিছুক্ষণ পরে ইফতারের সময় হয়ে যাবে কেমন ইফতারি করব বাড়িওয়ালা যদি বলে ইফতারি দিয়ে রাজা কোনো আইটেম নাই ছেলের কাছে আমি কি বুঝ দিব ছেলেকে আমি কি বলবো ইফতারে কোনো আইটেম নাই মাগরিবের কিছুক্ষণ পরে দেখা যায় একজন ধনী ব্যক্তি আসে ও ভাই যদি মায়া লাগে আপনি কিছু ইফতারির কিছু টাকা আমাকে দাঁড় করেন কয়েকদিন পরে দিয়ে দিব ওই ধনী ব্যক্তি তারা কোথায় দিলেন কি করলে কোথায় দিছে ওই আল্লাহর ওলি গাল বায়া বায়া পানি ছাড়ে আল্লাহ আমার বুঝি আর কেউ নাই গো তুমি ছাড়া আমার আপনার কেউ নাই ধনী ব্যক্তির কাছে আমি গেলাম ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার আমাকে দূরায় দিল আমাকে জায়গা দিল না আল্লাহ তুমি ছাড়া আমার আপনার কেউ নাই এমনি শুনে সামনে দিকে বাড়তে লাগে বাড়ার পরে দেখা যায় একজন লোক ইহুদি লোক আসতেছে ও ভাই ইহুদি আজকে মাগরিবের নামাজের সময় ইফতার করব বিবিকে নিয়া ছেলেকে নিয়া ফ্যামিলির সবাইকে নিয়া ঘরে কিন্তু টাকা নাই পয়সা নাই একজন মুসলমানের কাছে চেয়েছিলাম এই লোকটাকে আমাকে দেয় নাই আরো তারাই দিয়েছে এমনি ইহুদি লোকটা বলে আমি যদি তোমাকে কিছু ইফতারি টাকা দেই তোমাকে দাঁড় করে দেই তুমি নিবানি এমনি লোকটা বলে আমি নিব সুবহানাল্লাহ হ্যাঁ আমি নিব তুমি যদি আমাকে ইফতারির কিছু টাকা দাও আমি নিব আল্লাহু আকবার না তবে সত্য কয়েকদিন পরে তোমাকে আমি দিয়ে দিব সুবহানাল্লাহ না ইহুদি লোক বলেন দোয়া এবং না দোয়া পরের কথা দোয়া এবং না দোয়া ওই আল্লাহর ওলি
ইহুদি লোকটি কিছু টাকা লইয়া বাজার থেকে বাজার করাইয়া নিজে বাড়ি থেকে ইফতারি বানাইলেন। ইফতারি বানাইয়া বলেন, বিবি গো এখন কি করব? ইফতারির সময় হয়েছে, আমরা ইফতারি করব। ইফতারি করাইয়া আল্লাহু আকবার রাত্রের বেলা ঘুমাইলেন। সুবহানাল্লাহ। কি করলেন? রাত্রের বেলা ঘুমাইলেন। অপর দিকে ওই ইহুদি লোক ঘুমাইলেন। সুবহানাল্লাহ। অপর দিকে ওই যে লোকটার কাছে দাঁড়ান তো গেছি, ওই লোকটা ঘুমাইছে। এই লোকটা তাকায় দেখে, ঘুমানোর পরে তাকায় দেখে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গিয়েছে। এই লোকটা দেখে যাইতে যাইতে আল্লাহু আকবার, সামনে যাই, যত সামনে যায় অত শুধু জাহান্নাম, সামনে দিকে বারে শুধু জাহান্নাম, সামনে দিকে বারে শুধু জাহান্নাম। যেতে যেতে এমলে গিয়া দেখে একটা নূরের ঘর দেখা যায়। ওই ধনী লোকটা নূরের ঘরটা দীক্ষা বলে, এই ঘরটা কার রে? সুবহানাল্লাহ। ওই ধনী লোক ওই ঘরটা দেখিয়া বলে, এই ঘরটা কার রে? নূরের বাতির ঘরটা কার? এমনি বলে, ওই যে একজন হুদত্ত ব্যক্তিকে এই রোজা রেখেছেন, ইফতারের জন্য কিছু টাকা দান করেছেন, তার জন্য এই ঘরটা আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছে। ওই আল্লাহর ওলি ওই যে ধনী লোকটা কি করলেন? তার ঘুম ভেঙে গেলেন। ওই ধনী লোকটা এখন দূর লইলেছে গিয়া বলে, ওরে ইহুদি ভাই, ওই যে গত কয়েকদিন আগে এমন করে যে তুমি কিছু টাকা পয়সা দিতলা, আমি তোমার এই টাকাটি তুমি দৌগা দেয়াল দিয়া জ্বালাই, তুমি এমনই ওই ইহুদি লোকটা বলে, বুঝেছি আজকে ঘুমের বেলা তুমি কি দেখছো রে? তুমি যা দেখছো আমিও তা দেখছি। আল্লাহু আকবার কন্যা, তুমি কি দেখছো? কি দিকে তুমি পাগল হয়ে গিয়েছ? এমনি বলে, আমি যে কোন একটা জিনিস দেখছি, নূরের একটা বাতি আমি দেখেছি। এমনি বলে, এই বাতি তোমাকে দোয়া হবে না, এই বাতি। এমনি ইহুদিকে ডাক দে, এমনি উনি ডাক দে, আমার ইহুদি কয়া ডাক দিও না। আমি রাত্রে বলে যখন আমি ঘুমাইছি, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া কইছে, ইহুদিরা হাতটা বেড়ায় দে, ওই ইহুদি হাতটা বেড়ায় দে, আমি নবীজি তোরে মুসলমান বানাইয়া দে। হাতটা বেড়ায় দে, হাতটা বেড়ায় দে, আমি তোরে মুসলমান বানাই দে। আমার তুমি ইহুদি কয়া ডাক দিও না, আমাকে নব মুসলমান কয়া ডাক দিও না। আমি যখন রাত্রে বেলা ঘুমাইছি, আল্লাহ নবী আমার স্বপ্নের মাধ্যমে মুসলমান বানাই দিছে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের বাতির ঘরটা দিকা পাগল হয়ে গেছে। এই ঘরটা কি জানেননি? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই জান্নাতটা দিকে পাগল হয়ে গেলেন, পাগল হয়ে বলে, আমার এইটা দালাও। আর অগ্রপ্রান্ত ওই যে লোকটা করজাল লাগে গেছিল, এই লোকটারে গিয়া বলে, ভাই তোকে আমি দিতে পারি নাই, দয়া করে আমি এখন তোর আমি দিয়া দেই, তুমি ইহুদিরে গিয়ে নিয়ে দিয়া দাও। এমনি বলে, না না, সুযোগ হারাইছো, আর সুযোগ পাইবা না। দেখছেন নি আল্লাহ কি করতে পারে? আমরা বুঝি না, আমরা গরিব আইলে আমরা লাঠিটা দূরাই দেয়, ঠিক না ঠিক? নবীজি বলেন, গরিব আইলে লাঠি দিয়ে দূরাইও না। যারা গরিবকে আশ্রয় দিল,
তারা যেন আমি নবীকে আশ্রয় দিল। নবীজি বলেন তবুকের যুদ্ধের সময় দেখা যায় একটা মাসুম বেচা। নবীজি বলে কে গো তুমি? এমনি বলে হুজুর আমাকে আপনি চিনবেন না। কে তুমি? হুজুর আমার আব্বা আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? হুজুর ওই আব্দুল্লাহ আমি হয়েছি যে আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করার কারণে, দিন গ্রহণ করার কারণে আব্দুল্লাহকে ঘর থেকে বিহির করে দিয়েছে। সেই আব্দুল্লাহর ছেলে আমি। আল্লাহর নবী তখন তার মাথায় হাত বলে বলে, রে আব্দুল্লাহর ছেলে, তোর বাবা যদি বিদায় হয়ে থাকে আমি নবী তো বিদায় হই না। আজকাল থেকে ওয়াদা দিয়েছি তোর তামাম জিন্দগির জিম্মাদার আমি নবী নিজে হয়ে গেছি। আমার মেয়ে ফাতেমা হলো তোর ভাই বোন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। এখন আসুন আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহর ওলি যারা হবে তাদের ইহকালে মরণ নারী তারা কিন্তু এই দুনিয়া ছাড়তে রাজি, কিন্তু আল্লাহকে ছাড়তে রাজি না। ঠিক না ঠিক? আরো জোরে বলুন ঠিক না ঠিক? সব কিছু বিলীন করে দিতে রাজি। তাকায় দেখুন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবরাইল আমিন অসুবিধা হইতেছে। শেষ করে লা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা জিবরাইল আমিন আইয়া আল্লাহর নবী নামাজের মাঝে দণ্ড। এমন সময় জিবরাইল আমিন একটা আলান দিলেন, আল্লাহর নবী গো কে জানে মারা গিয়েছে। নবীজি নামাজের সালাম ফিরাই বলে, সাহাবীরা রে, মদিনার কে বলে মারা গিয়েছে? কে বলে মারা গিয়েছে? নবীজি নামাজ থেকে ফারেক হইয়া মনে মনে ভাবলেন, আমার মুআয ইবনে জাবাল তো অসুস্থ ছিলেন, আমি তথ্য নিয়ে দেখি, খবর নিয়ে দেখি। আল্লাহর নবী তথ্য নিয়ে দেখে আল্লাহর নবীর প্রসিদ্ধ সাহাবী মুআয ইবনে জাবাল পৃথিবীতে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, হে সাহাবীরা চলো, কেউ চাদর গায়ে দেয়, কেউ জুতা পরিধান করে। আল্লাহর নবী দূর সরু করে দিলেন, সাহাবীদের পায়ের জুতা ফিতা ছিঁড়তে আরম্ভ করলেন, কেউ চাদর পরে গেলেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এখনো যদি এখন দেরি করা হয় আমার মুআয ইবনে জাবালের মাথার কাছে গিয়ে জায়গা পাবো না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুআয ইবনে জাবালের বাসাতে গেলেন। যা দেখে ঠিকই মুআয ইবনে জাবাল, আল্লাহু আকবার বলেন, ঠিকই মুআয ইবনে জাবাল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুআয ইবনে জাবালের কাছে বইয়া চোখের পানি চারার কান্দে নিচুবি গিয়া বইছে। আল্লাহর নবী বলেন, হে জগৎবাসী, খোদার কসম করে বলি, আমি নবী গিয়া একটা কোনার মাঝে বইছি। আমি নবীজি ঘরের কোনাতে যখন আমি পাইলাম, আমি ঘরের একটা কোনার মধ্যে বইছি, বয়ে যখন রয়েছি, সাহাবী আমার লোক বইছে, সায়াদি চোখ রহমতের ফেরেশতারা নাজির। জোরে কন্যা আল্লাহর নবী বলেন, আমার মুআয ইবনে জাবালের জানাজার মাঠে এতগুলা ফেরেশতারা নাজিল হয়েছে, খোদার কসম করে বলি, ওই ফেরেশতাদেরকে জীবনে আর জমিনও আমি দেখি নাই। আল্লাহর নবী বলেন, আমার মুআয ইবনে জাবাল তার দিলটা ছিল ইসলামের সাথে। ঠিক না ঠিক? মুআয ইবনে জাবাল বলতো, আল্লাহর নবীর যেই মত আমারও সেই মত।
ঠিক না ঠিক? মুআয ইবনে জাবাল বলতো, ওগো নবীজি, এই জন্য আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে বেশি আদর করতেন, মহব্বত করতেন। এই জন্য সাহাবীরা দিনের জন্য সব কিছু বিলীন করে দিতে রাজি, কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে ছাড়তে রাজি নাই। আর আমরা আর এক কথা বইয়ে এক কথা, আমরা রবিউল আউয়ালের নবী আপনার গুণগান গাই, রবিউল আউয়াল চলে গেল নবী আপনাকে ভুলে যায়। ঠিক না বিটি? 12 রবিউল আউয়ালের নবী আপনার গুণগান গাই, রবিউল আউয়াল চলে গেলে নবী আপনাকে ভুলে যাই। মিছা কথা আছে কি নাই? আবার দেখা যায় লাল নিশান লাগায় গান বাধ্য করে, ঠিক না ঠিক? আসেনি এমন? লাল নিশান লাগালে ফিরইত আপনার বাড়ির ডেহারা তো ফিরইত। এখন বোঝানোর জন্য আমি বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জগতের মানুষরা, তুমি আমার বন্ধুর তরিকা মান্য চলল, ঠিক না বেটি? বন্ধুর তরিকা মেনে যদি তুমি চলতে পারো রে, দুনিয়াতে তুমি ইজ্জত পাবা, পরকালে ইজ্জত পাবা। আর বন্ধুর তরিকা না মান্য জুস হলো কিরামান কাতিবিন, যা কিছু করতেছ লেখতেছে হাত কাল ফেরেশতা, ঠিক না ঠিক? ইয়ালামুনা মা তাফআলুন, আরে লিখতেছে কোন জায়গাতে কিটা করছো। আমি হুজুর কোন জায়গাতে বাটপারি করছি, সিটারি করছি, আপনারা দাঁড়িয়ে রেখিয়া কোন জায়গাতে বাটপারি করছেন? নখে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, জবানকে তালা মারবে, চোখের ফাঁকে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, পাও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। মূল কথা, আপনার অঙ্গ পতঙ্গ আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে, ঠিক না বিজি? আমার কথা না। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিল নাঈম, আছে কি নাই? শখ দ্বারা তুমি কি করলা? শখ দ্বারা তুমি দিকে দিকে কি করলা? এই আল্লাহর দোয়া নিয়ামত তুমি শখ কোন কাজে ব্যয় করলা? এরে বান্দা, তুই নাফরমানি তুই করিস না। আমি আল্লাহ তোর ডুলের মাধ্যমে আমি বাদ দোয়াই, আমি আল্লাহ যে তোর ঘর বাদ দোয়াইতেছি, কিন্তু একটা গুছির মাধ্যমে 70 জন ফেরেশতা মেহনত করতেছে। কজন ফেরেশতা? 70 জন। এ বান্দা, এরপরে তোর আমি সুস্বাদু দুধ দিলাম, এই যে দুধ খাস, এরে বান্দা তুই জানোস, তুই এই গাভীর দুধ খাওয়ানোর পিছে আমি আল্লাহ 16 জন ফেরেশতা লাগাইছি। তুই ঘুমের ঘরে ঘুমাইতেছ, ঘুমের ঘরে ঘুমাইতে গেছ, কেডা কারি ভাত দাও তুই রে ঘুমা? আল্লাহ কো আমি তোর কুদরতি ভাবে তোর 2টা টুট লাগাই দিছি। সুবহানাল্লাহ, ঠিক না বেটি? ঘুমের ঘরে তুই ঘুমাইতে গেলে রে বাংলা, আমি আল্লাহ ধরে এবং সুইচ ফিট করে দিলাম, নাকের ভিতরে যেন কিছু না ঢুকে, ঠিক না ঠিক? এরে বাংলা, সব কিছু আমি আল্লাহ করে দিলাম। এরপরে তুই কিভাবে কি করে আমি আল্লাহর সাথে তুমি নিমু হারামি করো এর সাথে, এরপরে তুমি কিভাবে আমি আল্লাহর সাথে নিমু হারামি করো? আমি আল্লাহ তোমারে 42 মণ দুধ খাওয়াই বড় করছি। জোরে কন্যা কমন দুধ খাওয়াইছে? আমি আল্লাহ 42 মণ দুধ খাওয়াইছি। আমি আল্লাহ তোর দুধ খাওয়াই বড় করেছি। আমি আল্লাহ যদি তোরে বড় না করতাম, কেউ তো তোরা বড় করতে পারতো না। আমি আল্লাহ তোরে বড় করছি। আস্তে আস্তে তুই বড় হইলে ও কুনতুম আমওয়াতান, একদিন তো তোর কোনো অস্তিত্ব ছিল না। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোকে মৃত্যু থেকে জিন্দা করলাম, ঠিক না বেটি?
আমি আল্লাহ মৃত্যুর থেকে তোর জিন্দা করলাম, জিন্দা করার পরে সুম্মা ইলাইনা তুরজাউন, আবার আমি আল্লাহর দিকে আসতে হবে। তবে তুই তোর বিবি কি জিজ্ঞাসা কর, আমার সাথে নিমো হারামি করলে তোর বাঁচার কোনো পথ আছে? আছে বাঁচার পথ আছে? বর্তমানে আমরা গুনাহের কাজে ক্লিয়ার জুফিতে হয়, কি করে ফাঁসে টান্না নেগে দোষে, ঠিক না? ঠিক না? সুযোগটা হইল আল্লাহ কো আমিও সুযোগটা হইল, আমার দ্বারা শক্ত ধরা, আমার ধরার থেকে কেউ বাঁচার উপায় নাই, ঠিক না বিটি? দেখেন কেউ আল্লাহরে ডাকে না, আল্লাহরে ডাকতে ভালো লাগে না, কেন হুজুর আসে বসা, যখন তুফান আয়ে আর বড় বড় জোর আয়ে ঘূর্ণি জোড়ায়ে আজকাল কলা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ঠিক না বিটি? আরো যেরকম ঠিক না বিটি? আল্লাহ কো বিপদ আলে যে ভাবে তুই আমারে ডাকস, এইভাবে যদি আমি আল্লাহকে ডাকতে খোদার কসম কোন একটা মুসলমান জাহান্নামে যেত না। সফির তলে গিয়ে কো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মিছা কথা কইছি? উভয় নাই রে, উভয় নাই, এ সোলমদ্দি আসুদ্দি রে, কি তৈছে আমার বাড়ি নিল কারে, আমার বাড়ি নিল, মিছা কথা। আল্লাহ কো আমার ডাক দিলে আমি খুশি হই, সুবহানাল্লাহ। আল্লাহ কেমন খুশি হই দেখে, এক ইহুদি লোক সূরা ইখলাসের ব্যাখ্যা মাই দিয়েছে, এ সনদ সনদ করে ডাকতেছে, ঘটনাক্রমে একদিন সামাদ কয়ে লেছে, সুবহানাল্লাহ। যে মাত্র সামাদ কয়ে লেছে, আল্লাহ লাব্বাইকা ইয়া আব্দি বলে জবাব দিয়েছে। ফেরেশতারা বলে প্রভু, ইহুদি লোক সামাদকে ডাক দিয়েছে, তুমি দি জবাব মারলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমি অতদিন ধরে অপেক্ষা ছিলাম আমার বান্দা কোন সময় সামাদকে আমার ডাক দিবে, আমি আল্লাহ তার প্রথম ডাকে জবাব দেবো। সেই মাত্র আমি আল্লাহ আমাকে ডাক মেরেছে, আমি আল্লাহ তার প্রথম ডাকে জবাব মারছি। কারণ দুনিয়ার সব মানুষ ঘুমাই গেলে আমি আল্লাহ কিন্তু ঘুমাই না, আমি আল্লাহ হয়েছি সাত আসমানের ড্রাইভার, ঠিক না বিটি? ড্রাইভার যদি ঘুমায় যাই কমলপুর বিরুজে গিয়া সব যাত্রী মারা যাইব, ড্রাইভারও মারা যাইব। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাহুম, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ হয়েছি 24টি ঘন্টার বিরুদ্ধে একটা মিনিটও ঘুমাই না। আমি আল্লাহ যদি ঘুমায় যাই, আমার বান্দা যদি কোনো মুসিবতে পড়ে যায়, কোনো বিপদে পড়ে যায়, কাকে ডাক দিবে? এই জন্য আমি আল্লাহ 24টি ঘন্টার ভিতরে একটা মিনিট ঘুমাই না। আমার বান্দা যেই সময় ডাক দিবে, আমি আল্লাহ যেন ডাক লগে লগে জবাব দিতে পারি, ঠিক না বেটি? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ তুমি কি লিখা ঘুমাও না? আল্লাহ কয়, হে মুসা নবী, এক কাম করো, তোমার এক হাতের হয় গেলাস আর এক হাতের বোতল। মুসা আলাইহিস সালাম এক হাতে রাখলেন গেলাস আর এক হাতে রাখলেন বোতল। হঠাৎ করে আল্লাহ নবী মুসা নবীর ঘুমাইছে, গেলাস আছে না ভাঙছে? হ্যাঁ, আল্লাহ গেলাস দিয়ে ভেঙে গেছে, বোতল ভেঙে গেছে গা। আল্লাহ বলেন, হে মুসা নবী, তুমি ঘুমানোর কারো যদি হাতের গেলাস ভেঙে যায়, হাতের বোতল যদি ভেঙে যায়, আমি আল্লাহ তো 7টা আসমান বানাইছি, আমি আল্লাহ যদি ঘুমায় যাই নিজাম তো ঠিক থাকবে না। এই জন্য আমি আল্লাহ 24টি ঘন্টার ভিতরে একটা সেকেন্ড আমি ঘুমাই না। 2 নম্বর কারণটা হলো, 2 নম্বর কারণটা হলো সন্তানরা যখন বাবা ঘর থেকে বাইরে করে দেয়, বাবা নাক ডেকে ঘুমা, কিন্তু মা ঘুমাই না। মা কোনোর জন্য ঘুমাই না, আমার সন্তান কোন সময় আমারে ডাক দিব, ডাক দল লগে লগে আমি যেন প্রথম ডাকে জবাব দিতে পারি, এই জন্য মা পাগল ঘুমাই না। আল্লাহ বলেন 24টি ঘন্টার ভিতরে আমি আল্লাহ আমার রহমতের দরজা আমি বন্ধ করি না, আমি আল্লাহ যেন আমার বান্দার প্রথম ডাকে জবাব দিতে পারি। লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঘুমো ধরে লেছেন আপনারা কি? ঘুমো ধরে লেছে? কার কার ঘুমো তো সাথ তুলেন দেখি। আল্লাহ বলে আমি ঘুমাই না। 24 ঘন্টার ভিতরে আমি আল্লাহ একটা মিনিটও ঘুমাই না। আমি আল্লাহ ঘুমাই গেলে আমার বান্দা কারে ডাক দিবে? ঠিক না ঠিক? এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তা দিয়া দুম। গুনার পূজা মাথায় লয়া আল্লাহ কান্তাসি মাফা করা। আদর কইরা মায়া কইরা আল্লাহ বানায়া কেমনে দিবা? তুমি যদি মাফ না করো তোমার বান্দারে বলে দাও না। আল্লাহ বলে আমি ঘুমাই না। আমি ঘুমাই গেলে তুমি কই যাইবা? ঠিক না ঠিক? আমি এই জন্য আমি ঘুমাই না। আমি আল্লাহকে তুমি ডাক দাও। এই জন্য আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ ঘুমাই না। আমারে যে সময় তুমি ডাক দিবা আমি আল্লাহ এই সময় তোমার ডাকে জবাব দেব। বলো হুজুর আমরা এমন ঘুমাই রাত্রেবেলা ঘুমই ভাঙ্গে না। ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। গভীর রাত্রে আপনি উঠে উঠে যখন কাঁদবেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তোমার আযাবের ভয় পাই। আল্লাহ তুমি যদি তোমার আযাবে আমার দিয়া দাও। আমি তো হলাম একজন গুনাহগার। আল্লাহ জাহান্নামে যদি আমাকে তুমি ছেড়ে দাও তোমার তো কোনো লাভ হবে না। ঠিক না ঠিক? আল্লাহ তুমি যদি আমাকে মাফ করো তোমার তো কোনো ক্ষতি হবে না। এভাবে যখন আল্লাহর বান্দা নিজে নিজে কাঁদতে থাকবে আল্লাহ বলবেন আমি ঘোষণা দিয়েছি তোর জীবনের গুনাহ মাফ। তুমি যখন রাতের বেলা উঠে কানবান ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া রহমান ইয়া রহিম আছে কিনা? ইয়া আজিজু ইয়া গফফার ইয়া করিমু ইয়া সত্তার ইয়া রব্বাল আলামিন। রাতের বেলা উঠে যখন নিবা কানবা আল্লাহ বলেন আমি যখন রহমতের দৃষ্টিতে বান্দার দিকে তাকাইব বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে। দেখেন আল্লাহ কি মাফ করে। হাসর মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে দেখো তো আর কেউ জাহান্নামে আসেনি? সবে কইবা আল্লাহ একজনও জাহান্নামে নাই। এমনি জিবরাইল কি আল্লাহ এখনো দুইজন আছে। সুবহানাল্লাহ কইনা এখনো দুইজন আছে। আর জোরে কইনা সুবহানাল্লাহ। আল্লাহ বলে ও জিবরাইল নবীরা কোনাই তোমরা কই আছে ব্যাপারটা কি? আল্লাহ আমরা দেখেছি জাহান্নামের ভবনে যখন গিয়েছি এমনি শুনেছি ইয়া হান্নানু ইয়া মান্নান ইয়া রহমানু ইয়া রহিম। জাহান্নামের
ভবনে যখন গিয়েছি, ভ্রমণে যখন গেলাম, এমনি আওয়াজটা শুনতে পাইলাম, তখন বুঝতে পেরেছি এখনো কয়েকজন মুসলমান গুনার কারণে আটকায় আছে। আটকায় আছে, হ্যাঁ, তোমরা যাও বিচারে হোক গেছে গিয়া তো লুকার ভানা, ইয়া হান্নানু ইয়া মান্নান শব্দরা শুনে আল্লাহ লোক দিবিচারে ভাই না, ইয়া হান্নানু ইয়া মান্নানু শব্দরা শুনি, লোক তো আর বিচারে ভাই না। আল্লাহ বলেন তোমরা ভাইতা না, কিতা করতাম? ও মালেক নামে একজন ফেরেশতা আছে, উনার কাছে যাও, উনি হইলে দুজকের দায়িত্বশীল, উনার কাছে যাও, মালেকের কাছে, ও ভাই মালেক, ওই ইয়া হান্নানু ইয়া মান্নানু শব্দ দিছিনি, লোকটা কোথায়? এমনি বলো ওই যে জাহান্নামের ওই যে আংরারা দেখা যায়, ওই আংরারা তুললানো, এই আংরার মধ্যে ইয়া হান্নানু ইয়া মান্নানু আওয়াজ হইতেছে। তো ইয়া হান্নানু ইয়া মান্নানু আংরার ভিতরে আওয়াজ হইতে গেলি মুসলমানের কুলে জন্ম নেওয়ার কারণে এই আংরার থেকে ইয়া হান্নানু আওয়াজ আসতেছে। যেই মাত্র আংরারা লইয়া নদীতে নিয়ে সুবা দিবে, সুবা দল লগে লগে ওই আংরার থেকে 16 বছর জীবক হয়ে বের হয়ে যাবে। আংরার থেকে জীবক এমনি জিঙ্গাইব, ও ভাই কেন তুমি আংরা হয়ে গেলে? উনি তখন বলবে 20 দিন জাহান্নামে জ্বলতে জ্বলতে হাত পাগুলো জ্বলে গিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ জ্বলে গিয়েছে, এই জন্য আংরা হয়ে গেছে। সুবহানাল্লাহ, 20 দিন জাহান্নামে জ্বলতে জ্বলতে অঙ্গ প্রত্যঙ্গ শেষ হয়ে গিয়েছে, এই জন্য আমরা এই অবস্থা হয়ে গেছি। ভাই মুসলমান, জাহান্নামের বয়ে যদি আপনি কাঁদতে পারেন, জাহান্নামের বয়ে যদি চোখের পানি চাটতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবেন। ঠিক না বিটি? জাহান্নামের বই আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ জাহান্নামের আগুন শুতে পারবো না, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার এই 7 আসমানের জমিনে না। এইভাবে যখন কাঁদবেন আর নিজকে নিজ যখন ছোট মনে করবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। ঠিক না বিটি? আরো যেটা বলেন ঠিক না বিটি? এইভাবে যখন কি তো ভাই বন্ধ গেছে, বন্ধ গেছে নাকি? জাহান্নামের বয়ে যখন কাঁদতে থাকবেন তখন আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ আমি তো জাহান্নামের আযাব সইতে পারবো না, এই 7 আসমানের জমিনে আমার চেয়ে বড় গুনাহগার, আমার চেয়ে বড় অপরাধী আর কে? কাঁদবেন আকাশেরই চন্দ্র সূর্য ঘুরে বাড়িবার, মানব জীবন চলে গেলে ফিরে না। বর্ণার হিসাব কইতো খেলাধুলা কাটাই আইলাম আমরা ববের জিন্দিগি, মানব জীবন চলে গেলে ফিরে না আসি। মাও গেল বাবা গেল আরে জনমের লাগিয়া, আমরা সব রেখে গেল এতিম বানাইয়া। ঠিক না ঠিক? আমরা সব রেখে গেল এতিম বানাইয়া, তুমি যুদু চলে জমা কাঁদবো দিবানিশি, এই ভুবন দেখব না গো মা তোমার মুখের হাসি। কবর পাশে দাঁড়াই আমি ও মা এতিম হয়ে কাঁদি, মামা বলে তোমারে বারবার ডাকি, উত্তর দিবা না গো মা, থাকবে আমি ভুলে নিজ গুণ ক্ষমা করে মা, ছিলাম তোমার কুলে। আত্মীয় স্বজন সবাই আইব সিরা কলা লয়া, আজকে বুঝি যাইবা আব্বা জনমের লাগিয়া। ঠিক না বিঠিক?
ছেলে মেয়ে সবাই কানব ও কোরআন পড়িয়া আজকে বুঝি যাইবা আব্বা জনমের লাগিয়া। একদিন আমার এলাল মাইকে উঠে যাবে আর মিজান হুজুর নাই, নুর আলম আশরাফ ইসলাম দূরাইয়া যাবে, আজিজুল ইসলাম জালাল ইসলাম যাবে, আর নাই সুন্টার যারা আমার মহাব্বত করেন যাবেন, যারা নাও মহাব্বত করুন আমার জন্য দোয়া করবেন। মাইকে এলান উঠে যাবে আর না আপনাদের একদিন এলান উঠে যাবে। কোন দিন জানে আমার এলান মাইকে উঠে যায়, আশপড়শি সবাই আসে মিলিয়া মিশিয়ায়, রঙের বিছনা রঙের বারং এ দুনিয়া রেখা সবাই আমরা যাব চলে কবরেতে চলে, ঠিক না বিটি? এই জন্য কবরে যাওয়ার আগে আগে কবরের সামানগুলা তৈরি করেন, পরকালের সামান তৈরি করেন। সেই করে আমার মা নাই, সেই করে আমার বাবা নাই, একা একা আমার ঘুমাই থাকতে হবে অন্ধকার কবরে। আমাকে 3 বান দিব, আমার পায়ে আমার বান দিবে, বুকে আমার বান দিবে, মাথায় আমার বান দিবে, 3 বান্ধের আসামি পালাইয়া জলাবের জন্য অবাক লাগাইয়া আমার কবর রাখা দিব। যেই কবর আমার সাথে কেউ থাকবে না, একমাত্র থাকবে তালাওয়াতুল কুরআন। আমার সাথে আর কেউ নাই, একমাত্র থাকবে আমার সাথে তাহাজ্জুদ নামাজ, একমাত্র থাকবে আবিল নামাজ, একমাত্র থাকবে হুজুরের সাথে আমার ভালোবাসা, আর কিছু থাকবে না। সবাই আমারে ইয়েতিমওয়ালা কবর দিয়ে, আমার ছেলে আমার কাছে নাই, আমার মেয়ে আমার কাছে নাই, আমার বিবিও আমার কাছে নাই। সবাই বলবো তাড়াতাড়ি লইয়া যাও, ঠিক না বিটি? তাড়াতাড়ি লয়ে যাও, এই বাড়ি তাড়াতাড়ি রাখো না, ই দলানে কেমনে তার ইয়া করুম, তাড়াতাড়ি লয়ে যাও। এই জন্য মাটির ঘর মাটির বেড়া শৈবে কবরে জনমের জন্য তুইব তোমারে ওয়াফাত লাগায়ে, ঠিক না বিটি? আরো জোরে বলুন, ঠিক না বিটি? এই জন্য কবরের সামান তৈয়ার করেন, পরকালের সামান তৈয়ার করেন আল্লাহ তাআলা। এই জন্য পরকালের সামান আমাকে আপনাকে তৈয়ার করার মতো তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।